ওম মানি পদ্মে হুম। কেমন লাগছে আপনাদের ঘুরে? আই লাভ গ্যাংটক। এই গ্রিন হাউসের ভিতরে ঢুকে লতায় পাতায় জড়িয়ে গেছি, আর এখানে কিন্তু সারাক্ষণ টপ টপ করে জল পড়ছে এই কলসি থেকে। আর একবার ওয়াটারফলটা দেখুন একবার। ও এই যে সোয়েটারগুলো দেখতে পাচ্ছেন 300 টাকা দাম, দুর্দান্ত। প্রথম পয়েন্টে এসেই মন ভরে যাচ্ছে। তোমার হোটেল থেকে তো আপনার লোকাল সাইট সিন, ছাঙ্গু নাথুলা, নর্থ সিকিমের প্যাকেজ, তো আমরা সব রকমই কাজ করে থাকি। একটু তো ফিল নিতে হবে নাকি বৃষ্টির। যেখানে অল্প দামে আপনারা সোয়েটার, জ্যাকেট এই সমস্ত জিনিস কিনতে পারবেন। পুরো জুসি জুসি মোমো। লালবাজার মার্কেট, হ্যাঁ সোনায় সুহাগা। এখানে ঢুকলে আপনি কিছু না কিনে বেরোতে পারবেন না। আমরা চাই দাদার ভিডিও যেন আরো বেশি করে চলে, লাইক আরো ভাইরাল হোক, লাইক কমেন্ট শেয়ার সব করে দেবেন। গতকাল শিলিগুড়ি থেকে গ্যাংটকের সরকারি বাস স্ট্যান্ডে পৌঁছে পাশেই ট্যাক্সি স্ট্যান্ড থেকে 40 টাকা করে ভাড়া দিয়ে আমরা পৌঁছেছিলাম দ্য হিমালয়ান হোমস্টেতে। আমি আগের ভিডিওতে শেয়ার করেছি কিভাবে শিলিগুড়ি এসএনডি বাস স্ট্যান্ড থেকে গ্যাংটক পর্যন্ত আসবেন, তার ভিডিও যদি না দেখে থাকেন তাহলে ওপরে লিঙ্ক দেওয়া রইল, লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন আগে, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে আমি কিভাবে এলাম। এখানে এসে যে রুমের মধ্যে আমরা আছি, রুমটা আগে একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই হচ্ছে হোটেল, আর আমরা থাকছি এই 203 নম্বর রুমে। প্রথমতই হচ্ছে দুটো বড় জানলা। দুটো বড় জানলা থাকার জন্য বুঝতেই পাচ্ছেন প্রচুর রুমের মধ্যে আলো হয়। এখানে একটা বসার জায়গা রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, টি টেবিল। এখানে একটা আয়না রয়েছে এইদিকে, ওপরে একটা লাইট দিয়েছে। এই বাড়িটার সাথে টোটাল পাহাড়ের অসাধারণ ভিউ লাগছে দেখুন। ও দেখুন, এখান থেকে এই জানলা থেকে যদি এরকম ভিউ পাওয়া যায়। তার পাশাপাশি কী কী রয়েছে দেখা একটুখানি। ওপরে দেখুন টিভি রয়েছে, একটা স্মার্ট টিভি, তার সঙ্গে একটা ওয়ার্ডরোব দিয়েছে। এখানে একটা নাইট ল্যাম্প রয়েছে, আর এখানে একটা জানলা রয়েছে। এই জানলা থেকেও কিন্তু অসাধারণ ভিউ থাকবে। এই দেখুন, বিউটিফুল। এই দেখুন, আর নিচেই সামনে এই জানলা থেকে দেখুন বাগান দেখতে পাওয়া যাচ্ছে। আর তার পাশাপাশি দেখুন এই বেড, এটা হচ্ছে কিং সাইজ বেড। 3 জন এসে আরামসে শুতে পারবেন। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মেঝে। আর একটু এর সঙ্গে দেখিয়ে দিই আপনাদেরকে বাথরুম। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের মধ্যে দেখুন গিজার রয়েছে, একটা বড় সাইজের গিজার, আর কোমোড রয়েছে ওয়েস্টার্ন স্টাইল, শাওয়ার রয়েছে, আর এখানে রয়েছে একটা বেসিন। বেসিনের পাশাপাশি রয়েছে আয়না। শুভ সকাল সবাইকে গ্যাংটক থেকে। আমি আজকে এই মুহূর্তে রয়েছি গ্যাংটকের এমজি মার্গ থেকে জাস্ট কিছুটা দূরে, একটু নিরিবিলিতে এসে একটা হোমস্টেতে রয়েছি, যে হোমস্টের নাম হচ্ছে হোটেল হিমালয়ান হোমস্টে। গতকাল এখানে এসে আজকে সকালে আমরা বেরোচ্ছি গ্যাংটকের লোকাল সাইট সিন করতে। গত পরশুদিন প্রচুর বরফ পড়েছে ইস্ট সিকিমে, ছাঙ্গু বাবা মন্দির এইসবগুলো বন্ধ রয়েছে। গতকাল রাত্রে পারমিট পাওয়া যায়নি। চলুন তাহলে ব্রেকফাস্ট করে নিয়ে দেখাই আপনাদের ব্রেকফাস্ট এখানে কি কি খাবার রয়েছে। আচ্ছা, এটাই হচ্ছে ওনাদের রিসেপশন, আর তার পাশে এই আগে রয়েছে ডাইনিং রুম। এটাই হচ্ছে ডাইনিং রুম, বড় স্পেস রয়েছে দেখুন। বেশ 4টে টেবিল একসাথে বসে 16 জন মতো খেতে পারবেন। চলে এসেছে আমাদের গরম গরম পুরি আর সবজি। এখানে মর্নিংয়ে আপনারা পুরি সবজি পাবেন, ব্রেড অমলেট পাবেন, তার সঙ্গে আলু পরোটা কোনো সময় পাবেন। তো যে সময় যে ব্রেকফাস্টটা হয় সেই সময় সেটাই আপনারা পাবেন। তো খেয়ে নিই, খেয়ে বেরিয়ে পড়ে চলুন। হোমস্টের এই গেটের সামনে এত বগেনভেলিয়া ফুল, এটা দেখে বেরোতেই ভালো লাগছে। এই যে আমাদের গাড়ি এই ওয়াগনারে, আর এই ভাইয়া এসেছে। ভাইয়া আপনার নাম? শঙ্কর। তো আমরা শঙ্কর ভাইয়ের সাথেই ঘুরবো। কেমন ঘুরে আগে শঙ্কর ভাই দেখি, দেখে আপনাদের যদি ভালো লাগে তারপরে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে। চলো উঠে পড়ি। হ্যাঁ, গতকাল আর তার আগের দিন গ্যাংটকের ওয়েদার একটু খারাপ রয়েছে, আজকেও একটু ওয়েদার খারাপ, সে কারণে স্নোফল হয়েছে। তো স্নোফলের কারণে যেতে পারলাম না ছাঙ্গু। প্রথম যে ভিউ পয়েন্টে আমরা যাচ্ছি সেটা হচ্ছে বানঝাকরি ওয়াটারফল। দ্য হিমালয়ান হোমস্টে থেকে এই বানঝাকরি ওয়াটারফলের দূরত্ব 11 কিলোমিটারের মতো। গ্যাংটক সাইট সিনের সব থেকে ভালো জায়গা, তাই ড্রাইভাররা প্রথমেই এইখানে নিয়ে যায়। এই এসে গেছি আমাদের ফার্স্ট পয়েন্ট আজকের, বানঝাকরি ওয়াটারফলের গেট দেখুন এখানে রয়েছে। আর এখানে তো টিকিট কাউন্টার রয়েছে, কত টাকার টিকিট নেয় দেখছি। টিকিট পার হেড কিন্তু এখানে 100 টাকা করে। টিকিট নিয়ে ঢুকে পড়লাম আমরা এই বানঝাকরি ওয়াটারফলে। এখানে পার্কিং প্লেস রয়েছে, গাড়ির জন্য 30 টাকা পার্কিং রয়েছে। সুন্দর বেশ পাহাড় রয়েছে, এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। সুন্দর সুন্দর ক্যাফে রয়েছে এখানে, অসাধারণ ভাইব একটা এখানে। আগে একটু এই জায়গাটা দেখাই। এই দেখুন সুন্দর ক্যাফে দুটো রয়েছে,
তার সঙ্গে এখানে নদীর জল বয়ে যাচ্ছে, এই জলই আসছে ওয়াটারফল থেকে, সেই দূরে ওয়াটারফল, আমরা ওইখানে যাব। এই রেলিংয়ের পাড় ধরে সুন্দর রাস্তা বানানো আছে, দুর্দান্ত। প্রথম পয়েন্টে এসেই মন ভরে যাচ্ছে। ও হো হো হো, এইরকম শীতকালে এত জল রয়েছে, বিউটিফুল। কিছু অ্যাক্টিভিটি হচ্ছে, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি চলছে। আর দূরে দেখুন সুন্দর ওয়াটারফল একটা, অসাধারণ। আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর জামা কাপড় ড্রেস পরে ছবি তুলতে পারেন ওই বনঝাঁকড়ি ওয়াটারফলের মধ্যে গিয়ে। কলকাতার লোকজন গ্যাংটকে থাকবেই। কেমন লাগছে আপনাদের ঘুরে? খুব ভালো লাগছে তো? এনজয় করছেন তো? এগুলো কত করে নিল আপনাদের পড়তে? 100 করে পার হেড। এখানে প্রত্যেকে এরকম ড্রেস পরে ছবি তুলছে। আর একবার ওয়াটারফলটা দেখুন একবার, ও এইখানে দেখুন, আমি এক্স্যাক্টলি জানি না, এনাকেই হয়তো বনঝাঁকড়ি লেখা রয়েছে। দেখুন, ইনি হচ্ছেন বনঝাঁকড়ি। ये বনঝাঁকড়ি क्या है? वो पहले टाइम का वो तांत्रिक वगैरह वैसा होता था। अच्छा, हाँ वो जब डॉक्टर नहीं था वही था सब। ট্র্যাডিশনাল ড্রেস দিস ওয়ে। দেখুন এই কাউন্টারে কত রকম ড্রেস পরা যাচ্ছে। এই যে ড্রেস পরে ছবি তুলবেন, আর বাঁধিয়ে রাখবেন বাড়িতে, এতগুলো ড্রেস রয়েছে। দিদি, ये कितना कर के लेते हो आप? ड्रेस के हिसाब से 100, 200। अच्छा अच्छा अच्छा, 100, 200, 300। জিপ লাইন 200, স্কাই ট্র্যাক 200 টাকা, রক ক্লাইম্বিং 300 টাকা, কেভ 50 রুপিস। ওই দূরে ওখানে ওয়াটারফলের পাশ থেকে একটা জায়গা রয়েছে, সেখানে আপনারা পৌঁছাতে পারবেন এই কেভের মাঝখান থেকে। কেভ তার পাশে ওখানে রয়েছে ওই পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাথরটা, ওর মধ্যে থেকে দড়ি বাঁধা রয়েছে, রক ক্লাইম্বিং হচ্ছে। এটা স্কাই ট্র্যাক। এই দিকেও কিছু ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে, সুন্দর একটা বসার জায়গা। আর তার পাশাপাশি এখানে দেখুন ওয়াটার অ্যাক্টিভিটির জন্য এখানে বোট রাইড করা যাচ্ছে। ও এই জায়গাটা দেখুন, অসাধারণ। এই দেখুন এখানে একটা স্টেজ মতো করা আছে প্রোগ্রামের জন্য। এখানে মনে হয় প্রোগ্রাম হয় বেশ ভালো। মাঝখানে এরকম ওয়াটার অ্যাক্টিভিটির জন্য জায়গা রয়েছে। এখানে বোট রাইডও আছে, এসে করতে পারেন বোট রাইড। বেশ কিছু ক্যাফে, বেশ কিছু অ্যাক্টিভিটি নিয়ে ভরা হচ্ছে এই বনঝাঁকড়ি ওয়াটারফল। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের দ্বিতীয় পয়েন্ট, ডিরেক্টরেট অফ হ্যান্ডিক্রাফট অ্যান্ড হ্যান্ডলুম। বনঝাঁকড়ি ওয়াটারফল থেকে এর দূরত্ব 7 কিলোমিটারের মতো। আজকে কপালটা খারাপ আছে আমাদের, পুরো মেঘলা ওয়েদার। আমরা এই সেকেন্ড পয়েন্ট আমাদের আজকের এসে গেছি, হ্যান্ডিক্রাফট হ্যান্ডলুম মিউজিয়াম। সিকিমের রাস্তাঘাট না দুর্দান্ত, এত পরিষ্কার পরিচ্ছন্ন, কালারফুল, সবচেয়ে বড় কথা। ঢুকছি আমরা সেলস এম্পোরিয়ামে। দেখুন এই পুরো জায়গাটা জুড়েই কিন্তু হ্যান্ডিক্রাফটের বা হ্যান্ডলুমের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। কত ধরনের জিনিসপত্র, এগুলো বিভিন্ন রকমের কার্টেন, এই বসার জন্য বাড়িতে যে বসা হয় বা দেওয়ালে ঝোলানো হয় সেরকম কিছু জিনিসপত্র রয়েছে। এদিকে দেখুন কত ক্রাফটের কাজ, তার পাশাপাশি কত কিছু জিনিসপত্র। দেখুন এই বাক্সগুলো তো সুন্দর লাগে বেশ। এই বাক্সগুলো দেখুন, বড় বড় কত বাক্স এখানে রয়েছে। এটা উডেন টেবিল অ্যাকচুয়ালি, এগুলো বড় বড় টেবিল, উডেন টেবিল। ভিতরে কত জিনিসপত্র পাওয়া যাচ্ছে, পুরো এই ঘরটা ভরে রয়েছে। এর পাশাপাশি দেখুন এখানে রয়েছে লোকাল সিকিমিজ জামা কাপড়ও পাওয়া যাচ্ছে। এখানে রয়েছে ব্যাগ, দেখুন এটা হচ্ছে বিভিন্ন রকমের অ্যাকচুয়ালি মেয়েদের ব্যাগ রয়েছে এখানে। তারপরে এখানে রয়েছে এটা মোস্ট প্রবাবলি টুপি। এই দেখুন কিছু ব্যাগ আছে, সুন্দর। আর এখানে রয়েছে কিছু লেডিস ব্যাগ, এই দেখুন এখানে ঘুরিয়ে। এই দেখুন রেড পান্ডাগুলো, এগুলো এ বাবা কেমনভাবে তাকিয়ে রয়েছে। এগুলো দেখুন প্রত্যেক কটা ইয়াক। আর এখানেও দেখুন কিছু সফট টয়েস, দেখুন কত রকমের সফট টয়েস। তার পাশাপাশি এখানে জামা কাপড়ও পাওয়া যাচ্ছে, টি শার্ট পাওয়া যাচ্ছে কিছু ছেলেদের। দেখুন এখানে টি শার্ট রয়েছে। এই ক্রাফটের এগুলো কিছু কুশান রয়েছে। এই দেখুন এগুলো হচ্ছে বেতের ক্রাফট, এইগুলোও বেশ সুন্দর বেতের ক্রাফট। কত রকমের আচার পাওয়া যাচ্ছে। এই যে পুরো স্টোর মতো করা রয়েছে, এখানে স্টোরে লোকজন রয়েছে, তারা বিক্রি করছেন। বিল করার জায়গা এটা তো দুর্দান্ত। এখানে ক্যাশ কাউন্টার একটা রয়েছে। এবার এই ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি।
কার্পেট ওয়েভিং সেকশন এখানে। এখানে উপরে উঠে এসে অনেকটা বড় জায়গা। মিউজিয়াম কাহা পারে ম্যাডাম জি? গ্যালারির টিকিট রয়েছে 50 টাকা পার হেড। সকাল 10টা থেকে 4:30 পর্যন্ত খোলা থাকে, কিন্তু এখানে ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই। এই মিউজিয়ামের মধ্যে সিকিমের রাজার ব্যবহৃত সব জিনিসপত্রগুলো রাখা রয়েছে একের পর এক সাজানো। সুন্দর জায়গা। আপনারা আসলে কিন্তু 50 টাকার টিকিট করে এই মিউজিয়ামটা ভিজিট করবেন। এরপর এগিয়ে চললাম গুঞ্জান মনিস্ট্রির দিকে। যাওয়ার পথে পেয়েছিলাম অন্য একটি পয়েন্ট, নাম বাকথাং ফলস। এটাই হচ্ছে বাকথাং ওয়াটারফল, কিন্তু এই সময় জল একদম কম রয়েছে। বর্ষাকালে প্রচুর জিপ लाइन हो सकते हैं। ओ यहाँ पे जिप लाइन होता है। हाँ ऊपर ही तो है जिप लाइन का पॉइंट। 100 টাকা করে দেখুন জিপ লাইনের জন্য। ওয়েলকাম টু বাকথাং ফলস। সব জায়গাতে প্রায় অ্যাক্টিভিটি, অ্যাডভেঞ্চার জোন। দেখুন জল নিচ থেকে যাচ্ছে, এই যে লেখা রয়েছে বাকথাং ফলস। কিতনা করকে ভালো লাগছে? 100 টাকা। বাহ বাহ, 100 টাকা করে আপনারা চাইলে এখানে এসে। আচ্ছা আচ্ছা, দারুণ বাংলা বলছে তো। আর কি বাংলা বলতে পারেন আপনারা? অল্প 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 বাংলা একটুখানি পড়বি ড্রেস। পরাবে না, ভালো লাগছে। পরা তো এই সামনে চলে এসছে গুঞ্জান মনেস্ট্রি। 10 টাকা করে টিকিট নিল অ্যাডাল্টের জন্য। সকাল 7টার সময় খুলছে, 5:30টার পরে কিন্তু আর ভিজিটারদের ঢুকতে দিচ্ছে না এই মনেস্ট্রিতে। সামনেই একটা দেখতে পাচ্ছি সিকিম ট্যুরিজমের একটা অফিস রয়েছে এখানে, ওয়াশরুম। এই প্রেয়ার ফ্ল্যাগের সৌন্দর্যই আলাদা পুরো। এটাই হচ্ছে মনেস্ট্রি। এখান থেকে তো বিউটিফুল ভিউ। দেখুন খালি আজকে ওয়েদারটা একটুখানি মেঘ করে আছে বলে বোঝা যাচ্ছে না। এই হচ্ছে মনেস্ট্রি। ঘিরে দেখুন এরকম জায়গায় ভিউ দেখুন এখান থেকে। হ্যাঁ, অপূর্ব ভিউ এখান থেকে মনেস্ট্রি ঘিরে। চলুন একটুখানি ঘুরে আসি মনেস্ট্রির ভেতর থেকে। এবার আপনাদের একটু মনেস্ট্রির ভিতরটা দেখাই। জানি না ভিডিও আলাদা আছে কি না। দেখুন খালি, একদম ঠান্ডা। অনেকটা বড় মনেস্ট্রি। আমি জোরে কথা বলতে পারছি না। এখানে বসেই দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। সামনের জায়গাটা বেশ অনেকটা ফাঁকা জায়গা। যদি আপনারা সিকিমে সাইট সিন করেন, তার মধ্যে গুঞ্জান মনেস্ট্রিকে অতি অবশ্যই রাখবেন। বাপ রে বাপ, কি ভারী রে ভাই। দাঁড়াও 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 দাঁড়াও। ও মানি পদ্মে হুম। এটা হচ্ছে মানি প্রেয়ার হুইল। এটা এসে ঘোরাবেন। এটা ক্লকওয়াইজ ঘোরালে শুনেছি নাকি ভালো। আর কিছু আমি জানি না। ঘোরালাম, সুন্দর ঘন্টা বাজলো, দারুণ লাগছে, মনেও শান্তি লাগছে। বাঙালি সর্বত্র ভর্তি, আর গ্যাংটক জুড়ে তো বাঙালির প্রচুর রয়েছে। দাদারা এসছে গড়িয়া স্টেশন থেকে এসছে। এনজয় করছেন তো? ভালো লাগছে তো? চলুন মন দিয়ে ঘুরুন, ভালো করে ঘুরুন। আমরা চাই দাদার ভিডিও যেন আরো বেশি করে চলে, লাইক আরো ভাইরাল হোক, লাইক কমেন্ট শেয়ার সব করে দেবেন। এই আমরা এসে গেলাম তাশি ভিউ পয়েন্ট। এই দেখুন সামনে তাশি ভিউ পয়েন্ট। আমাদের উঠতে হবে, তাশি ভিউ পয়েন্ট লেখা রয়েছে। এই রাস্তাটা দিয়ে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই হচ্ছে তাশি ভিউ পয়েন্ট। এখানে দেখুন আবার চাইলে ভিডিওগ্রাফি করতে পারেন এখানে মাঝখানে দাঁড়িয়ে। কিতনা লে রহা ম্যাডাম জি আপ? 100 রুপিস। এখানে মজাটা হচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, অসাধারণ দেখতে। কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এই ঠিক গাছ দেখতে পাচ্ছেন, গাছের ঠিক পিছন দিকটাতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় সুন্দরভাবে। আরেকটা ব্যাপার বলি, দেখুন এখানে সবাই লোকাল ড্রেস পরেছে। এখানেও ড্রেস পরে আপনারা ছবি তুলতে পারেন। এখানে রয়েছে বাইনোকুলার, যেখান থেকে হনুমান টক দেখানো হচ্ছে। হনুমান টকে আমরা আজকেই যাব, আপনাদের সঙ্গে শেয়ার করব। তাশি ভিউ পয়েন্টে এখানে উঠতে পারেন। একদম সামান্য ওঠা, খুব বেশি সিঁড়ি দেখতে পেলাম না আমি, অল্প কটা সিঁড়ি। এই সামনেই আমাদের গাড়ি রাখা রয়েছে ওই পয়েন্টে। ড্রাইভার শঙ্কর দাদা বলছিলেন গ্যাংটক সাইট সিনের মধ্যে যে পয়েন্টগুলো আছে তার মধ্যে কিছু কিছু জায়গায় কার পার্কিংয়ের জন্য টাকা নেয়, বাকি জায়গাগুলোতে নেয় না। এই যে শঙ্কর ভাইয়া আমাদের সাথে তখন থেকে ঘুরছে, আমাদেরকে ঘোরাচ্ছে গাড়ি করে। প্রতিটা জায়গা একদম পয়েন্ট টু পয়েন্ট
বলে দিচ্ছে, শুধু ড্রাইভার না দাদা, কিন্তু গাইডও তার পাশাপাশি। হ্যাঁ, আমরা 5টা পয়েন্ট এতক্ষণ দেখে নিয়েছি। আপনারা যদি লোকাল সাইট সিইং করতে চান গ্যাংটকে এসে অবশ্যই দাদাকে ফোন করবেন, দাদা কিন্তু দুর্দান্ত ঘুরিয়ে দেবে। अच्छा से घुमा देगा। हाँ। आप लोग आराम से आ जाइए, हमारा नंबर रह जाएगा। হ্যাঁ, कोई নাম্বার दिक्कत देगा, गाइड भी कर देंगे आप। আচ্ছা আচ্ছা, এই চলে এসেছি আমরা লাসা ওয়াটারফলে। ও এখানেও কিন্তু কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আছে। দেখুন প্রথমেই জিপ লাইন, এখানে জল না, একটু ওয়াটারফল। ওয়াটারফল এখানে জল কিন্তু অল্প রয়েছে। এই দেখুন জিপ লাইন হচ্ছে। আই লাভ সিকিম লেখা রয়েছে, জিপ লাইন করছে। এই যে লাসা ওয়াটারফলে অল্প জল, ফেয়ার ফ্ল্যাগ, এখানে নিচে কিছুটা জল রয়েছে। ও মাছও ছাড়া রয়েছে এখানে কিছু, এই দেখুন। বাহ, ওখানে একটা ক্যাফে আছে সাইডে, সুন্দর। এসে পৌঁছে গেছি প্ল্যান্ট কনজারভেটরিতে। এটা হচ্ছে গেট। এখানে তো প্রথমেই শুরুতে সুন্দর সুন্দর ফুল। এই যে রয়েছে টিকিট কাউন্টার, পার পার্সন 30 টাকা করে। ও বাবা, এই তো রডোডেনড্রনের জঙ্গল, বিভিন্ন রকমের গাছ চাষ করা হচ্ছে রীতিমতো। আপনারা যারা দেখেননি অন্য কোনো জায়গায় গিয়ে রডোডেনড্রন ফুল, এই রয়েছে সাদা রঙের রডোডেনড্রন ফুল। এই দেখুন দেখুন, এখানে হচ্ছে একটা লাল গাছ। এই দেখুন লাল ফুল হয়েছে। ঘুরে বেড়াচ্ছি জঙ্গলে জঙ্গলে, গাছে গাছে। ये कौन सा फूल है मैडम? ये फूल इसे लोकल लैंग्वेज में से वो बोलते हैं प्रेमुला। প্রেমুলা, প্রেমুলা ফুল বলছে এটা। ও দূরে ওই কাঁচে ঘেরা জায়গাতেও কিছু চাষ করা হয়েছে, দেখি গিয়ে ওখানে। এইটা পুরোটা হচ্ছে ব্লু লিলি গাছ। এই যে ঘাসগুলো হয়েছে, এই ঘাসের নাম হচ্ছে মন্ডো গ্রাস। এই যে রাস্তার ধার দিয়ে যে ঘাসগুলো বসিয়েছে, এই ঘাসগুলো একটু মোটা মোটা টাইপের ঘাস। আর এইটা হচ্ছে মেন এরিয়া প্ল্যান্ট কনজারভেটরি, যাদের দেখুন কত ফুল রয়েছে এখানে। দেখি ভিতরে কত ফুল দেখতে পাই আমরা। ওয়েস্টার্ন ফুল রয়েছে দেখুন। ও তো ফুল দেখুন খালি এখানে, হোয়াইট অ্যান্ড পার্পেল। এটা সিনারেরিয়া, এটা জাসমিনাম। আর এইগুলো দেখুন কত ফুল, কত ধরনের ফুল, কত কালারফুল। এই ফুলগুলো দেখুন খালি, ওরে বাবা, এত বড় বড় সাইজের। এই গ্রিন হাউসের ভিতরে ঢুকে লতায় পাতায় জড়িয়ে গেছি। ছোট্ট একটা জলাধার, ও জলের মধ্যে এত মাছ। এই ফুল সব থেকে বেশি দেখতে পাচ্ছি এখানে। যাদের ফুল পছন্দ, ম্যাক্সিমাম মানুষেরই ফুল পছন্দ, যারা প্ল্যান্টেশন করতে পছন্দ করেন তাদের জন্য এটা স্বর্গরাজ্য। এসে গেছি আমাদের পরের পয়েন্ট, গণেশ টকে। টক কথার মানে হচ্ছে কিন্তু মন্দির। হ্যাঁ, চলুন ঢুকে পড়ি। একটু সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, জুতো রাখার জায়গা। এখানে শু র্যাক রয়েছে। ও নিচেও কিন্তু একটা গিফট শপ আছে, দেখাচ্ছি আপনাদের পরে। আমি দেখিয়ে আসি গণেশ টকের মেন মন্দির। আর কিছু না হোক, এই জায়গাটা কিন্তু সুন্দর ভিউ থাকবে। এত মেঘ করে আছে, এই গণেশ টকের ওপরে মন্দিরে উঠে এখান থেকে কিন্তু সুন্দর ভিউ পাবেন। এখন দেখা যাচ্ছে না কিছুই। এখানে আর এক শিব মন্দির রয়েছে, এই দেখুন। আর এখানে কিন্তু সারাক্ষণ টপ টপ করে জল পড়ছে এই কলসি থেকে। এই দেখুন, বিন্দু বিন্দু করে জল সারাক্ষণ পড়ছে। এই যে এই উপরটা দেখিয়ে আসি তো আপনাদেরকে। ও হো, এখানে তো দারুণ বসার জায়গা রয়েছে একটা। এই দেখুন, আসুন বসুন, বসে ছবি তুলুন। এই স্টোরটা দেখাই। এই হচ্ছে ভিতরে একটা গিফট স্টোর আছে, সুন্দর বেশ, অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই দেখুন কত জিনিস। এই যে, আর তার পাশাপাশি এই যে পটগুলো, সিকিমের তিব্বতী পট, সুন্দর। এখানে কিছু ব্যাগও রয়েছে, সোয়েটার, মাফলার। চলুন এবার নেমে যাই, এরপরে আমরা যাব হচ্ছে হনুমান টকে। আচ্ছা, এই গণেশ মন্দিরে ওঠার পথে দেখুন কত রডোডেনড্রন গাছ রয়েছে। আর এই সময় আজকে ফেব্রুয়ারি মাসের শেষের দিক, এই সময় দেখুন কত ফুল হয়েছে। এই গ্যাংটকের লোকাল সাইট সিইং করতে গেলে আপনাদের কিন্তু একটু সকাল সকাল বেরোতে হবে। চেষ্টা করবেন 8:30 9টার মধ্যে বেরিয়ে পড়তে, তাহলে এই
দুপুর 2টো 2:30 3টের মধ্যে কিন্তু আপনাদের প্রায় খান 10 পয়েন্ট দেখা হয়ে যাবে। তো একটু তাড়াহুড়ো তো করতে হচ্ছে, না হলে আপনারা সব পয়েন্ট কভার করতে পারবেন না। আর আজকে আমরা একটুখানি তাড়াতাড়ি দেখছি, তার কারণ হচ্ছে ওয়েদারটা খারাপ, বৃষ্টি আসতে পারে। বাবা বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। এই রাস্তায় যাচ্ছে কিন্তু নাথুলা পাস, বাবা মন্দির আর ছাঙ্গু লেক। এই হনুমানটাকে উঠতে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, সামনের এই কাঁচের মধ্যে শিলা পড়ছে। গ্যাংটকের সাইট সিনের মধ্যে সবথেকে ফেমাস রোপওয়ে সার্ভিস, যেটা গ্যাংটক এমজি মার্কেট একদম পাশেই, এই সময় কিছুদিনের জন্য আন্ডার মেনটেনেন্স থাকার কারণে বন্ধ রয়েছে। মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে খুলে যাবে। পরে কখনো আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আপনারা এখানে এলে একদম যেতে ভুলবেন না। এই যে আমরা পৌঁছে গেছি হনুমান টকে। চলুন এখান থেকে উঠে পড়ি। ওই দিক থেকে রাস্তা আছে সিঁড়ি দিয়ে একটা, বৃষ্টি পড়ছে অল্প অল্প, তার মধ্যেই উঠে পড়ছি। একটু আপনাদেরকে দেখাবো। এই যে রেলিং করা রয়েছে, রেলিং করার মধ্যে দিয়ে উঠে পড়তে হবে। এই সাপের মতো পেঁচানো ঘোরানো ঘোরানো রেলিং, দেখুন পুরো কার্পেটিং করা রয়েছে। এর মধ্যে দিয়েই চলে যেতে হবে হনুমান টকে। মন্দিরে ঢুকলে কিন্তু মনটা কেমন শান্ত হয়ে যায়। এসে গেছি আমরা হনুমান টকের একদম মেন মন্দিরের কাছাকাছি। একদম ফাঁকা, ফাঁকায় ফাঁকায় আমরা দেখছি। পর দেখাই আর একটা মন্দির রয়েছে পাশে, দেখি আমি। এই যে দেখুন, তো আপনাদেরকে পুরোটাই দেখালাম ঘুরিয়ে। খুব সুন্দর দর্শন করলাম ফাঁকায় ফাঁকায় এসে। আর এখান থেকে কিন্তু অপূর্ব ভিউ থাকে, কিন্তু এখন দেখুন পুরো মেঘলা করে আছে, তাই দেখা যাচ্ছে না কিছু। এই পারেও অপূর্ব ভিউ পাবেন, কিছুটা বুঝতে পারছেন। গ্যাংটকের এই প্রতিটা সাইট সিইংয়ের যতগুলো জায়গা রয়েছে, সব জায়গায় কিন্তু ওয়েল মেনটেন্ড, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে মন্দির। আর এখানে দেখুন অপূর্ব ভিউ পয়েন্ট একটা, অসাধারণ। কতটা উপরে দেখুন, সেই দূরে পার্কিং, পুরো পাহাড়ে ভরা। আপনারা যদি হনুমান টকে আসেন তাহলে এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে ছবি তুলতে ভুলবেন না। একটু তো ফিল নিতে হবে নাকি বৃষ্টির। আমরা হনুমান টক থেকে ফিরছি আর শিলা বৃষ্টি হচ্ছে। ও দেখুন সামনে শিলা পড়ে যাচ্ছে কাঁচের মধ্যে, আর রাস্তাতেও পড়ে যাচ্ছে পুরো। আর আমাদের সঙ্গে রয়েছে শঙ্কর ভাই, মজা নিচ্ছে। এই যে পিছনে গুরু, এই যে গুরু রয়েছে। এরপরে নেক্সট পয়েন্ট রয়েছে আমাদের ইঞ্চে মনিস্ট্রি। চলুন চলো বেরিয়ে পড়ি, আর কি করব। বৃষ্টি পড়ছে এখানে, আমরা চলে এসেছি ইঞ্চে মনিস্ট্রিতে। বৃষ্টিতে আটকে গেছি, কিছু করার নেই, তাই এই বৃষ্টির মধ্যে চা কফি কিছু দরকার, একটা চাই খাই ভিতরে ঢুকে। এখানে দেখুন এই মনিস্ট্রি যাওয়ার পথে বাঁ দিকে ক্যাফে রয়েছে একটা হিমালয়ান ফাস্ট ফুড सेंटर রয়েছে। এটা कितना करके चाय 20 अच्छा 20 रुपए। ओके ओके। मैगी भी मिलता है ना इधर? हाँ, अच्छा मैगी चाव सब कुछ। और क्या मिलता है? मोमो मोमो। थुक्पा, पराठा, पूरी। अच्छा 8 पीस मोमो 80 টাকা। एक प्लेट दीजिए मोमो ओके और 3 चाय। ओके। এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটা ব্যালকনির মধ্যে দাঁড়িয়ে চা খাই আর মোমো খাবো একটু। এই যে মোমো এসে গেছে, গরম গরম মোমো। পুরো জুসি জুসি মোমো। বৃষ্টি কমেছে, এই ফাঁকে আপনাদের দেখিয়ে দিই একটুখানি। সামনে দেখুন গুম্ফা, সামনে রয়েছে এত বড় একটা স্তূপা। দুদিক থেকে রাস্তা, এদিক দিয়ে চলে যাই। আর এখান থেকে যাওয়ার পথে একটু এগুলো, ও হো এগুলো ঘোরাতে ঘোরাতে যেতে বেশ ভালো লাগে। মানি প্রেয়ার হুইল এখানেও রয়েছে। এই সিঁড়ি দিয়ে উঠে সামনেই পড়ছে মনিস্ট্রি এরিয়া। এটা হচ্ছে ইঞ্চে মনিস্ট্রি। এখানের দিকে গেটটা বন্ধ রয়েছে, আশা করছি এই দিকটাতে খোলা থাকবে। আচ্ছা মেন মনিস্ট্রি হচ্ছে ওইখানে, মিডিলে কিন্তু এই প্র্যাকটিসের জায়গা রয়েছে বড়। আর এইখানে দেখুন
এই হচ্ছে মনেস্ট্রির এই জায়গাটা। আচ্ছা, এর ভিতরে না ফটোগ্রাফি অ্যালাউ নেই, পরিষ্কার লেখা রয়েছে, তাই আর ভিতরটা দেখাতে পারলাম না আপনাদেরকে। বাইরে থেকেই দেখাচ্ছি, দেখুন মনেস্ট্রিটা দারুণ সুন্দর মনেস্ট্রি, আর অনেক বড় মনেস্ট্রি, ভিতরে অনেকটা বড় এরিয়া রয়েছে। প্রথমে একটা মনেস্ট্রি দেখেছি আমরা, সেটা হচ্ছে গুঞ্জান মনেস্ট্রি, তার থেকেও অনেক বেশি বড় এরিয়া জুড়ে এই ইঞ্চে মনেস্ট্রি রয়েছে। সিএম বাংলো সিকিমের। এই বেলার মতো সাইট সিন কমপ্লিট করে আমরা এখনের মতো হোটেলে ফিরে যাচ্ছি, গিয়ে লাঞ্চ করব। তারপর সন্ধ্যাবেলা ঘুরে দেখাবো গ্যাংটক এমজি মার্গ ও সস্তা মার্কেট লালবাজার। হোটেল হিমালয়ান হোমস্টেতে এসে গেছি আমরা 3:59, পুরো 4টে বাজে দেখুন ঘড়িতে। চলুন গুরু, তাহলে টাটা। শঙ্কর দাকে টাটা করে দিচ্ছি। এই যে দাদা, ভুবন দা হচ্ছে এই হোটেলের ওনার, ভুবন দা চালাচ্ছে। আর এখন লাঞ্চ করে নিই, তারপরে কথা বলাবো। ঠিক দিয়ে দিয়েছে আমাদের লাঞ্চ, 3 জনার। লাঞ্চে কী রয়েছে একটু দেখাই আপনাদেরকে। ভাত রয়েছে, মুগ ডাল, তার পাশাপাশি রয়েছে পাঁপড় একটা দিয়েছে, আর এখানে দেখুন সবজি দিয়েছে, বাটি ভরে সবজি, আর তার পাশাপাশি রয়েছে বড় বড় রুই মাছের পিস, আর তার সঙ্গে সঙ্গে দিয়েছে এই স্যালাড। দ্য হিমালয়ান হোমস্টেতে দুপুরের খাবার আপনারা প্রতিদিনই পেয়ে যাবেন মাছ। ডালটা, আরে ভাইরে আঙ্গুল পুড়ে গেল তো, কি গরম। পাহাড়ে আসবেন, স্কোয়াশের সবজি খাবেন না, হতে পারে না, ঠিক আছে। সাইজ দেখুন, ওরে বাবা রে, দেখুন ধোঁয়া উঠছে, দেখুন আহা হা 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 বাবা, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম রান্না, দারুণ। চলুন খেয়ে নিন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে হোটেলের একদম সামনে থেকেই ট্যাক্সি ধরে বেরিয়ে পড়লাম এমজি মার্গের দিকে। এই হোটেলের সামনের রাস্তায় সারাক্ষণই ট্যাক্সি উপলব্ধ রয়েছে। এই ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত এলাম হোটেল থেকে, 40 টাকা করে ভাড়া নিল। দেখুন এই হচ্ছে গ্যাংটক এমজি মার্গ। যতই যাই হোক, বৃষ্টি হোক, যাই হোক, বরফ পড়ুক, এখানে কিন্তু সব সময় লোক। গ্যাংটক এমজি মার্গে অল টাইম লোকজনে ভরা, ছবি তুলছে, লোকজন এনজয় করছে। এই হচ্ছে মহাত্মা গান্ধীর মূর্তি, এমজি মার্গের আইকন। মাঝখানে এই যে ফুল গাছে ভর্তি, আর এইগুলো হচ্ছে সিট বসার জন্য। এখানে বসবেন, ছবি তুলবেন, আনন্দ করবেন, নিজের পরিবার পরিজন, নিজের সঙ্গিনী বন্ধু বান্ধবীকে নিয়ে আসছেন, বসুন, আনন্দ করুন, ছবি তুলুন। প্রচুর দোকান রয়েছে মার্কেটিং করার, ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই এমজি মার্কে ঢুকবেন, লোকজন পাবে না, এরকম হবে না। রয়েছে প্রচুর দোকান, মার্কেটিং করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। তার পাশাপাশি লোকাল জামা কাপড় এবং লোকাল জিনিসপত্র কম দামে কেনার জন্য রয়েছে একটা লোকাল মার্কেট লালবাজার। দেখাবো আপনাদেরকে লালবাজার, যেখানে অল্প দামে আপনারা সোয়েটার, জ্যাকেট, এই সমস্ত জিনিস কিনতে পারবেন। মাথার টুপি, উলেন গ্লাভস, কি বিউটিফুল, শুধু ফুল দিয়ে ভরে দিয়েছে পুরো এমনি মার্গ। এখানে রয়েছে মহাত্মা গান্ধীর একটা মূর্তি, স্ট্যাচু, রেড পান্ডা, রেড পান্ডা। আরে এমনি এমনি বলা হয়, গ্রিন স্ট্রেট গ্যাংটক লেখা রয়েছে। সেলফি নিচ্ছে প্রত্যেকে, একটাও নকলি ফুল নয় কিন্তু, সব অরিজিনাল ফুল, অরিজিনাল ফুল, একদম একদম হাত দেবেন না, ছিঁড়বেন না, জাস্ট দেখাচ্ছি এটা অরিজিনাল ফুল রয়েছে। আচ্ছা, একটা ব্যাপার বলে রাখি, রাত 8টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু এমজি মার্গের দোকান আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, তাই চেষ্টা করবেন সন্ধ্যাবেলা ঠিক 5:30, 6টা নাগাদ চলে আসতে এমজি মার্গে। 8টা-5টার মধ্যে মার্কেটিং করতে, রাত্রেবেলা লাইট থাকে, সেই জন্য আপনার একটু ভালো লাগবে। আর এইখানে রয়েছে রেড পান্ডা, একটা বিশাল স্ট্যাচু, এই দেখুন, ও হো 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 হো, তাকিয়ে রয়েছে আমার দিকে, রাগ করে আছে হালকা। আর এই দেখুন, ওয়েলকাম টু লালবাজার। এই কথাই বলছিলাম আপনাদেরকে, যে এখানে যদি আপনারা যান, কেনাকাটি করেন, মার্কেটিং করেন, অনেক কম দামে জিনিসপত্র পেয়ে যাবেন। এই রয়েছে ওয়েলকাম টু লালবাজার, গেটের ভিতর থেকে ঢুকছি। খাওয়া দাওয়ার দোকান, স্ন্যাক্স থেকে শুরু করে বিভিন্ন ট্যুর অপারেটরের দোকান, সব কিছুই রয়েছে। এই লালবাজার জুড়ে পুরো দোকানে ভর্তি, আর লোকজন দেখুন কত, এর মধ্যেও হাঁটছে। এই দেখুন, এই পায়ে রয়েছে দুদিকে এই যে জ্যাকেট, শীতের জ্যাকেট, সোয়েটার ভরে পাওয়া যাচ্ছে এখানে। দেখুন মোজা, গ্লাভস সব অ্যাভেলেবেল। এই মার্কেটটায় লোকজন এমজি মার্গের উপরের থেকে বেশি থাকে, দেখুন না, পর পর লোকজন। এই সেই ভাইরাল কানচাপা এখানে ভর্তি। দেখুন ভাইয়া, কিতনে বাজে বন্ধ হতো এই মার্কেট? 9 বাজে। লালবাজার মার্কেট রাত 9টার সময় বন্ধ হয়। তখন সেই ওপর থেকে নেমে যাচ্ছি, দেখেই যাচ্ছি, ওপর থেকে নিচ পর্যন্ত যতটা নামবেন দেখতে পাবেন প্রচুর মার্কেট, প্রচুর দোকান। এই পাফের জ্যাকেটগুলো কিন্তু অসাধারণ, কালার দেখুন খালি একবার। এই পাফের জ্যাকেটের অ্যাশ কালার, ভ্যারাইটিস কালার রয়েছে। ফিক্সড প্রাইস 500 টাকায় পাওয়া যাচ্ছে এটা।
দেখুন, আর এগুলোর ফিক্সড প্রাইস দেখুন। এই পাফের জ্যাকেট অনেকে খোঁজেন তো, 600 টাকায় পাওয়া যাচ্ছে। দেখুন এদিকে দেখুন কত সোয়েটার, লেডিস সোয়েটার রয়েছে। বাহ, এই দোকানটা কালেকশন তো ভালো দেখতে পেলাম। এই যে সোয়েটারগুলো দেখতে পাচ্ছেন 300 টাকা দাম, আমার নিজেরই পছন্দ হচ্ছে এই সোয়েটারগুলো। এই দেখুন নিচে সোয়েটার এতগুলো 300 টাকা, 400 টাকা, 400 টাকা প্রাইস। এই যে ইয়েলো সোয়েটারটা দেখলাম প্রথমে, ওটাই কিনলাম 300 টাকা দিয়ে মাত্র। এই দেখুন এখানেও রয়েছে প্রচুর শল, মেয়েদের সোয়েটার, জামা কাপড়। এই দেখুন শলে ভর্তি। লালবাজার মার্কেট, হ্যাঁ সোনায় সুহাগা। এখানে ঢুকলে আপনি কিছু না কিনে বেরোতে পারবেন না। আমরা ওই দিক থেকে নেমে আসলাম, লালবাজারের যে গেট ছিল, গেট থেকে এসে দেখুন লালবাজারের যে মেন শপিং কমপ্লেক্স সেটা হচ্ছে এইখানে। ওয়েলকাম টু লালবাজার শপিং কমপ্লেক্স। দেখুন এই কমপ্লেক্সটা হচ্ছে শপিং কমপ্লেক্স। এইটাও রয়েছে, এইদিকেও রয়েছে। এখন রাত প্রায় 8টা বেজে গেছে, 8:32, 8:30 বাজে, ওই জন্য বন্ধ। তাই আমরা আবার ব্যাক করছি ওইখান থেকেই, ওই পথেই। লালবাজার মার্কেটের যে গেট তার ঠিক নিচে না নেমে যদি ওপরে চলে আসেন, এই হচ্ছে একটা মেন পয়েন্ট এই এমজি মার্কেট। দেখুন আই লাভ গ্যাংটক। এদিকেও মার্কেট রয়েছে, লোকজন হেঁটে বেড়াচ্ছে, কিন্তু সাইডের দোকানপত্র দেখুন ম্যাক্সিমাম বন্ধ হয়ে গেছে। আর রাস্তাঘাটে একটাও ময়লা পড়ে নেই, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই জায়গাটা দেখুন, যতই যাই হোক সারা এমজি মার্গে ফাঁকা থাকলে এইখানে কিন্তু সেলফি তোলার পয়েন্ট। এখানে ফাঁকা পাওয়া খুব মুশকিল আছে ভাই। তাই তো চলুন, মোটামুটি ঘুরলাম, যতটা পারলাম দেখালাম। এরপরে আমরা হোটেলে ফিরবো, রাতের ডিনার করব। ডিনারে কি থাকবে আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘুরতে সময় এখন 11:15 বাজে। আজকে একটু আমাদের ডিনারে লেট হয়ে গেছে। তো ডিনার কিন্তু এই হিমালয়ান হোমস্টে থেকে রুমের মধ্যেও সার্ভিস করা হয়। রাতে দেখুন রুটি, ডাল, সবজি রয়েছে, ফুলকপি আলুর মিক্স ভেজ দিয়েছে একটা, তার পাশাপাশি দিয়েছে চিকেন কষা। আমরা 3 জনা খাবো। যদি আপনারা বলেন ভাত খাবো, সেক্ষেত্রে দেখুন একজন আমাদের ভাত খাবে, তো ভাতও দিয়েছে। ভাত সার্ভিসও পেয়ে যাবেন, রুটিও পেয়ে যাবেন। স্যালাডে কিন্তু পেঁয়াজ, লঙ্কা আলাদা করে প্লেটে এক্সট্রা ভাত দিয়ে গেছে। আর টিস্যু পেপার চেয়েছিলাম, টিস্যু পেপারও ওরা কিন্তু দিয়ে গেছে। সন্ধ্যাবেলা আজকে আমরা চলে গেছিলাম এমজি মার্গে, আপনারা দেখেছেন। তখন কিন্তু আর স্ন্যাক্স কিছু খাওয়া হয়নি, চা আর বিস্কিট দিয়ে গেছিলো, সেটাই আমরা খেয়েছিলাম। স্ন্যাক্সে আপনারা ভেজ পকোড়া, পনির পকোড়া, চিকেন পকোড়া পেয়ে যাবেন। ঠিক আছে, একটু হালকা ঝাল হয়েছে যে ডালটা, না ডালটা ঠিক আছে। চিকেন কষা থেকে একটু চিকেনের গ্রেভি নিই, ঝাল ঝাল চিকেন। এই মুহূর্তে আমি দ্য হিমালয়ান হোমস্টে থেকে চেক আউট করবো। আমরা 2 দিন থাকলাম এখানে এসে। সব মিলিয়ে ম্যাক্সিমাম 36 জনের ক্যাপাসিটি আছে এই হোটেলে থাকার। 800 টাকা থেকে 1000 টাকা সিজন অফ সিজন ওয়াইজ এনাদের থাকা খাওয়ার অফার থাকে। আপনারা যে কোনো মুহূর্তে আসতে পারেন। যারা বাজেট চাইছেন একটু ট্রিপ করতে, তাদের জন্য একদম বেস্ট অফার। যে রুমটায় আমরা ছিলাম সেই রুমটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম, সেকেন্ড ফ্লোরে একটা রুম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে 301 নম্বর রুম। দেখুন ঢুকেই প্রথমেই হচ্ছে অনেকটা স্পেস। এখানে দেখুন একটা কিং সাইজ বেড, আরামসে 3 জন শুতে পারবেন এই বেডে। তার পাশাপাশি এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল, এখানে রয়েছে ওয়ার্ড্রপ, আর এখানে রয়েছে স্মার্ট টিভি। এখানেও কিন্তু স্পেস রয়েছে, একটা টি টেবিল দিয়েছে, বসার জায়গা রয়েছে। এগুলো টাইলস করা রয়েছে সেকেন্ড ফ্লোরের রুমগুলোতে। আর ফার্স্ট ফ্লোরে দেখলাম কার্পেটিং করা রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের দেখুন প্রত্যেক কটা রুমের ওয়াশরুম কিন্তু বড় বেশ। গিজার রয়েছে, বেসিন রয়েছে, এখানে আয়না রয়েছে, শাওয়ার রয়েছে, আর কোমোট রয়েছে। দেখুন ওয়েস্টার্ন স্টাইল কোমোট। এই হচ্ছে হোটেল হিমালয় হোমস্টে রিসেপশন। একটু কথা বলাই, ভুবনদাই রয়েছে। ভুবনদাই হচ্ছে নমস্কার। এই হিমালয়ান হোমস্টের ওনার। আচ্ছা ভুবনদা, প্রথমত হচ্ছে যে এনজিপি থেকে তো আসছি আমরা গ্যাংটক পর্যন্ত, ওখান থেকে গ্যাংটক যে ট্যাক্সি স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড থেকে আসতে গেলে কিভাবে আসবে? তো আপনি মানে দেওয়ালি থেকে আসতে, তো আপনি মানে রিজার্ভও আসতে পারেন, শেয়ারও আসতে পারেন। তো আপনি যদি এসএনটিতে না মানে এসএনটি থেকে শেয়ারও হয়ে যায়, রিজার্ভও হয়ে যায়। হোটেল থেকে আপনাদের কোনো সার্ভিসের চিন্তা ভাবনা করা হয়েছে পরবর্তী সময়? হ্যাঁ। যদি কেউ চায়, যদি ফোন করে আপনাকে যে ওখানে দাঁড়িয়ে রয়েছে, তাহলে হোটেল থেকেও গাড়ি পাঠিয়ে দেবেন তো? অবশ্যই, তার জন্য কোনো অসুবিধা নেই। তোমার হোটেল থেকে তো আপনার লোকাল সাইট সিন, ছাঙ্গুনাথুলা, নর্থ সিকিমের প্যাকেজ, তো আমরা সব রকমই কাজ করে থাকি। মানে এনজিপি শিলিগুড়ি থেকে পিক আপ ড্রপ সব কিছু হয়। একজন সিঙ্গেল পার্সন যদি আসে তাকে অ্যালাউ করো তো? হ্যাঁ। যদি একা থাকতে চায় single person। অ্যালাউ করা হয় তো? 2 জন 3 জন যেই থাকুক, এই যে প্যাকেজ রয়েছে আর তোমাদের 800 থেকে 1000 টাকার মধ্যে সিজন অফ সিজন ওয়াইজ। অফ সিজনে 800 টাকা ম্যাক্সিমাম সময় দিচ্ছে, সিজন টাইমে 900 থেকে 1000 টাকা পার ডে পার হেড
4 বেলা থাকা খাওয়া নিয়ে দেওয়া হচ্ছে, ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স ডিনার 2 টাইম টি কফি সব কিছুই দেওয়া হচ্ছে। তো তোমাদের গিজার ফেসিলিটি আছে, রুমে আমাদের হট কেটেল আছে, তো আপনারা মানে যেটা বলবেন সেটা তো আমাদের খাবার মানে রুমেতেও দেওয়া হয়, রুমে দেওয়া হয়, সার্ভিস দেওয়া হচ্ছে। তো রুমে কিন্তু খাবার সার্ভিসও পাওয়া যাচ্ছে। এই আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8910442763। তো যদি আপনারা আসতে চান এই হোটেল হিমালয় হোমস্টেতে, ভুবনদার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল, স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ফোন করে অবশ্যই চলে আসতে পারেন দ্য হিমালয়ান হোমস্টে গ্যাংটক। থ্যাংক ইউ, নমস্কার। চলুন তাহলে এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। আমার এই গ্যাংটকের লোকাল সাইট সিনের গাইড বা ভ্রমণ আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনারা কেউ গ্যাংটকে আসতে চাইছে, এরকম বন্ধুবান্ধব আত্মীয় স্বজন, তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবেন। চলুন তাহলে দেখা হচ্ছে, কথা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।